মডেল ম্যাগনার কাণ্ডে ডিবি প্রধান রেজাউল মল্লিক স্যারকে সরাই দেওয়া হয়েছে। মানে এটা সমালোচনা সহ্য করতে পারে নাই। হ্যাঁ, ঠিক আছে, ওটা যে প্রসেস ছিল, তাকে আটক করার বা গ্রেপ্তার করার যে প্রসিডিউর ছিল, এই প্রসেসটা ঠিক হয় নাই। এটা হাইকোর্টে যদিও উঠানো হয়েছে, এটা কেন অবৈধ না এরকম একটা রুল জারি করছে, ওটা পারে, এটার দিকে আমি যাচ্ছি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আসিফ নজরুল সাহেবের যে আইন উপদেষ্টা যে সরাই দিল ওনাকে, ওনাকে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করলো রেজাউল মল্লিক স্যারকে, তো আসিফ নজরুলের নিয়ে তো 100 বেশি সমালোচনা হয়েছিল, ও 100 গুণ বেশি সমালোচনা, ওরে সরাইবে কেন? আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে ঢাকা জজ কোর্ট থেকে শুরু করে যতগুলো জেলা জজ কোর্টে এখন আছে, পিপি নিয়োগ হয়েছে, পিপি নিয়োগের ক্ষেত্রে তদন্ত করেন, তাইলে তদন্ত করলে অনেক কিছু পাবেন। আসিফ নজরুলের ব্যাপারে কেউ কোনো কিছু বলে না। সবকিছু হচ্ছে সবাই চেঞ্জ হয়ে যাইতেছে, বিভিন্ন ধরনের পুলিশি বদল বদল হয়ে যাইতেছে, ডিবি প্রধান পর্যন্ত বদল হয়ে যাইতেছে, জাস্ট মডেল ম্যাগনারে আটক করছে, কি কারণে আটক করছে এটা নাকি তার সঠিক মনে হয় না, এই কারণে সরাই দিছে। তা আসিফ নজরুলের নিয়ে তো আরো এর চেয়ে বেশি সমালোচনা, ওরা সরা না কেন? আসিফ নজরুল সাহেবের জুলাই বিপ্লব ধারণ করে না, এটা সে একদম চিরন্ত বাস্তব কথা। উনি যেই যতটুকু ধারণ করছিল, এটা উনার ব্যক্তি স্বার্থে ক্ষমতার লোভে করছিল, আর কিছু না।